হলো দেখানো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আমার ঠাকুর তৈরি হয়ে গেছে তরুণ সঙ্গে, বাকি কাজগুলো মানে আমি এই অম্বুবাচী চলছে বলে গর্ত করা যাচ্ছে না, 25-26 তারিখ থেকে শুরু হয়ে যাবে সব কাজ একসাথে। উল্টোডাঙ্গা এরিয়া, কলকাতার এই এরিয়াতে প্রচুর দারুণ দারুণ পুজো হয়ে থাকে। তার মধ্যে যদি অন্যতম সেরা পুজোর কথা বলি তাহলে অবশ্যই দক্ষিণদারি ইউথস, যারা গত বছর এশিয়ান পেন্টসের বছরের বিস্ময় পুরস্কারে সম্মানিত হয়েছে। প্রথম বছরেই এই পুরস্কারে সম্মানিত হয়ে তারা গোটা কলকাতার নজর কিন্তু নিয়ে চলে এসেছে দক্ষিণদারির এই পুজো প্রাঙ্গণে। দক্ষিণদারির এই পুজো প্রাঙ্গণে গত বছর দক্ষিণদারির যাপন কথা উঠে এসেছিল এবং সৃজনের দায়িত্বে ছিল অনির্বাণ প্যান্ডেলওয়ালা। সর্বোপরি গত বছর তারা প্রত্যেককে একটা নতুন চমক দিয়েছে। আর আজ জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন তাদের এবছরের স্নান যাত্রার সূচনা। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও। ফেস্টিভ বাঙালির আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দক্ষিণদারি ইউথসের শারদযাত্রার সূচনা এবং তার সাথে এবছর তারা কী চমক আমাদের জন্য উপহার দিতে চলেছে। সমস্ত বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে, এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। আর আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি দক্ষিণদারি ইউথসের একদম পুজো প্রাঙ্গণের সামনে, যেখানে আমরা এখন দেখতে পাচ্ছি এত সুন্দর করে সমস্ত আয়োজন রয়েছে আর সাজানো গোছানো হয়েছে। আর গত বছরে তারা এশিয়ান পেন্ট শারদ সম্মানে সম্মানিত হয়েছে, সেই যে প্রতিকৃতি রাখা রয়েছে বছরের বিস্ময় এশিয়ান পেন্ট শারদ সম্মান 2023। আর এই শারদ সম্মানে তারা সম্মানিত হয়ে কিন্তু তারা কলকাতার পুজোতে নিজেদের মান আরও সুবৃদ্ধি করেছে। আর এই রয়েছে এবছরের তাদের যে পোস্টারটা, শারদযাত্রার সূচনা দক্ষিণদারি ইউথস 22শে জুন 2024। অবশ্যই এবছরেরও দায়িত্বে রয়েছেন আমাদের প্রিয় শিল্পী অনির্বাণ প্যান্ডেলওয়ালা। আর এই হচ্ছে মূল যে পুজো প্রাঙ্গণ, এত সুন্দর দেখতে লাগছে টোটালটা। এই হচ্ছে টোটাল পুজো প্রাঙ্গণ, দারুণ দেখতে লাগছে কিন্তু টোটাল জায়গাটা, মানে এই টোটাল গ্রাউন্ডটা জুড়েই কিন্তু প্রত্যেক বছর সেজে ওঠে। আর এবছরও কিন্তু তার অন্যথা নয়, আজকে তাদের শারদযাত্রার এই সূচনার দিনকেও কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ দক্ষিণদারি ইউথসের অভিনব পদ্ধতিতে যে থিম প্রকাশ, সেই থিম প্রকাশ কিন্তু হচ্ছে, তার সাথে কিন্তু আতশবাজির যে প্রদর্শনী, সেই আতশবাজির প্রদর্শনীও চলছে। দক্ষিণদারি ইউথসের 24শে দুর্গোৎসবের এবছরের উপস্থাপনা সিংহ বাহিনী।
আজকে দক্ষিণদারি ইউথ 2024 তোমরা যারা দেখতে পাচ্ছ দক্ষিণদারি অভিনব পদ্ধতিতে যে থিম প্রকাশ হচ্ছে তার সাথে কিন্তু আতশবাজির যে প্রদর্শনী আতশবাজির প্রদর্শনীও চলছে। দক্ষিণদারি ইউথের 24শে দুর্গোৎসবে এবছরের উপস্থাপনা সিংহ বাহিনী। দক্ষিণদারি ইউথসে অকাল দীপাবলি শারদ সূচনায় এই অকাল দীপাবলির দর্শন কিন্তু দক্ষিণদারির এই পুজো প্রাঙ্গণেই হয়ে গেল। একের পর এক তুবড়ি জ্বালানো চলছে আর দক্ষিণদারি ইউথসের শারদ সূচনার যে অনুষ্ঠান জমে উঠেছে আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে। আর চলছে এখন দক্ষিণদারি ইউথসে আতশবাজি প্রদর্শনী। অসাধারণ লাগছে কিন্তু এই দৃশ্য। পুজোর আগে শারদ সূচনায় অসাধারণ এক দৃশ্য উপভোগ করলাম। 2023-এ দক্ষিণদারি ইউথ তোমার হাত ধরে একটা অসাধারণ মণ্ডপ আর প্রতিমা দর্শকরা দেখতে পেয়েছে। 2024-এ তার কি উপস্থাপন হতে যাচ্ছে? দেখো, আমি সবসময় বলি বারে বারে একটা গানের কথা, আবার আজকেও বলবো, নতুন কিছু বলছি না। একটা সুন্দর শ্যামা সঙ্গীত আর কি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বারে করি আমি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপাদ, কারে করো অধগামী। তো আমাদের হাতে এটা কিছুই নেই, সত্যি বিশ্বাস করো। আমি মন দিয়ে খাটি, মাকে ভালোবেসে কাজ করার চেষ্টা করি, বাকিটা মায়ের আশীর্বাদে হয়। মা যদি চান ভালো কাজ হবে, নাহলে হবে না। তো 2023-এ এশিয়ান পেন্ট শারদ সম্মানে জয়ী হয়েছিল এই পুজো, তো সেটা কতটা চ্যালেঞ্জিং 2024-এ দাঁড়িয়ে? আমি না পুরস্কারের কথা ওইভাবে মাথার মধ্যে নিয়ে কাজ করি না। আমি কাজ করি যারা লাইন দিয়ে আসে। পুরস্কার অবশ্যই একটা বিষয় এবং পুরস্কার পেতেও ভালো লাগে, কিন্তু পুরস্কারটাকে চ্যালেঞ্জ না নিয়ে আমি চ্যালেঞ্জ নিই মানুষ যে এতজন এসেছিল তাদের এবছর আরও কতটা ভালো লাগবে পুজোটা। এবছর 6টা পুজো আপনি করছেন, তো কীভাবে সেটা ম্যানেজ হচ্ছে? দেখুন, আমি আজকে বলে নয়, অনেক বছর ধরে আমি 5টা 6টা করে কাজ করি। গত বছরও আমি 5টা কাজ করেছিলাম। আপনারা যে বলছেন এশিয়ান পেন্টসের কথা, আমার 3টে পুজো শর্টলিস্ট ছিল আর 2টো পুজো প্রাইজ পেয়েছিল, কাজে ওটা কোনো ফ্যাক্টর না। তো 2023 আর 2024 এই এক বছরে কতটা মানে কিছু ডিফারেন্স পাচ্ছে এই পুজোর ব্যাপারের মধ্যে? মানে আগের বছর তোমার যে সাকসেসটা ছিল সেটাকে তো ধরে রাখার একটা ব্যাপার থাকে না? গত বছর মাকে অঞ্জলি দেওয়ার সময় মন দিয়ে অঞ্জলি দিয়েছিলাম, পদ্ম দিয়ে অঞ্জলি দিয়েছিলাম, এবারেও দেবো। এবার ফুলগুলো আর একটু টাটকা নেওয়ার চেষ্টা করবো। প্যান্ডেলের কাজ মোটামুটি কবে থেকে শুরু করছে? প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আমার ঠাকুর তৈরি হয়ে গেছে তরুণ সঙ্গে। বাকি কাজগুলো মানে আমি এই অম্বুবাচী চলছে বলে গর্ত করা যাচ্ছে না। 25-26 তারিখ থেকে শুরু হয়ে যাবে সব কাজ একসাথে। মাঠে 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এবারে যদি কোনো বার্তা দাও শেষে? সবাই আমার পুজো দেখতে আসবেন, আমি খুব খুশি হব। আপনাদের জন্য আমি কাজ করছি এবং আমি কিচ্ছু জানি না, আপনারা এসে বলবেন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, চেষ্টা করব তারপরের বছর আপনাদের আরও ভালো কাজ দেবো। শেষে একটা প্রশ্ন, প্রতিমার এবারে কি বিশেষ? মা দুর্গার তো 10টাই হাত, আর অসুরকে বধ করছে সিংহ বাহিনী, তার ব্যত্যয় হবে না। তবে আমি চেষ্টা করি মাকে নতুনভাবে সাজাতে। রবীন্দ্রনাথের একটা গান আছে না, নব নব রূপে এসো প্রাণে, সেটাই আমি চেষ্টা করি প্রত্যেক বছর নতুনভাবে সাজাতে। আমার বাড়িতে দুর্গা মন্দির আছে, আমি সেখানে প্রত্যেক দিন সকালবেলা মাকে নিজে হাতে ফুল দিয়ে সাজাই, মাকে কাপড় পরাই। আমার কাছে প্রত্যেক দিনের সাজানো আর পুজোর সময় সাজানোর ব্যাপারটা এক। এখানে শুধু লার্জ স্কেলে হয়, বাড়িতে ছোট্ট প্রতিমা আমার, ওখানে মা কম মেয়ে বেশি। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর সময় অবশ্যই দেখা হবে। একদম। তাহলে আজকের ভিডিওতে তোমরা ঘুরে দেখলে দক্ষিণদারি ইউথসের 24শে শারদ উৎসবের শারদ সূচনা বা শারদ যাত্রার যে তাদের সূচনা হলো আজকে সেই অনুষ্ঠান। যদিও খুঁটি পুজো এবং খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ, সেই পুজো বিহিত কাজ কিন্তু আজকে সকালবেলায় সম্পন্ন হয়ে গেছে। যেহেতু আজকে বেলা থেকে অম্বুবাচীর রীতি চলছে, তাই সকালবেলা তারা তাদের পুজোর কাজ সমাপ্ত করেছে। আর বিকালে শারদ সূচনার এই অনুষ্ঠানে এবছরের যে থিম সিংহ বাহিনী, সেই সিংহ বাহিনীর থিমের আত্মপ্রকাশ ঘটল। এবছরের শিল্পের দায়িত্বে রয়েছেন অনির্বাণ দা, মানে অনির্বাণ প্যান্ডেলওয়ালা। তোমরা যাকে গত বছরও দক্ষিণদারি ইউথসে দেখতে পেয়েছো, যার শিল্প ভাবনায় দক্ষিণদারি ইউথ জিতে নিয়েছে এশিয়ান পেন্টসের বছরের বিষয়ে শারদ সম্মান পুরস্কার। সর্বোপরি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো সকলকে এখানেই বিদায়, সকলকে টাটা। তাহলে আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম দক্ষিণদারি ইউথসের
2024-এ। আর অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, খুব ভালো ভিডিও বানায়, কন্টেন্ট বানায়, আর যে কথাগুলো ওরা বলে অনেক কিছু ইনফরমেশন কিন্তু পাই আমরা। তোকে তো ভূত লাগলো, ওকে তো আলোটা সামনে। আমি কথার জন্য এসেছি ভাই, এই যে